গতকাল ছিল 15ই আগস্ট। আমাদের বিল্ডিংয়ে ঘটে গেল একটি হৃদয় বিদারক একটি ঘটনা। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি লাশবাহী গাড়ি। এই গাড়িটির মধ্যে আছে একটি 16-17 বছরের ছেলের লাশ, যার খুবই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, যা বলার বাহুল্য। কত মা স্বপ্ন দেখে তার ছেলেকে আদর যত্ন করে বড় করবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ছেলেটিরও স্বপ্ন ছিল সে ম্যাট্রিক পাশ করে একটি ভালো কলেজে ভর্তি হবে। কতই না স্বপ্ন ছিল তার চোখে, কিন্তু সেই স্বপ্নটিও পূরণ হলো না। ভাগ্যক্রমে সে চলে গেল খুবই বহু দূরে, যা আর কখনো ফিরে আসবে না। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। সে কখনো যায় না তার দাদার বাড়িতে, কিন্তু সেদিন গিয়েছিল। কি বলবো আর বলতে পারছি না আমি। কত লোক দেখতে পাচ্ছেন। সে গিয়েছিল তার দাদা বাড়িতে বেড়াতে, কিন্তু সে যে লাস্ট যাওয়া হবে সে আর বুঝতে পারেনি। শেষ যাওয়া, শেষ বিদায়। সে হঠাৎ করেই পানিতে পড়ে মারা গেল, কিন্তু সে যে মারা যাবে কেউই বুঝতে পারে নাই। সে তার দাদার বাড়িতে গিয়েছে বেড়াতে। পরে সে গোসল করতে গিয়েছে একটি দিঘিতে। দিঘিটি ছিল অনেক বড়। সে সাঁতার জানতো কিনা আমি জানতাম না, কিন্তু সে দিঘিতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মারা যায়। এই হৃদয় বিদারক ঘটনা আমাদের এলাকা জুড়ে পড়েছে একটি মায়া কান্না। মাটি বারবার জ্ঞান হারাচ্ছে। এই অবুঝ মা কিভাবে তার সান্ত্বনা দিবে? তার কলিজার ধন আর কখনো ফিরে আসবে না তার বুকে। একমাত্র তা মাই জানে কিরকম লাগছে। তার কলিজার ধনকে সে একবার দেখবে। অনেক মানুষ এসেছে, আমাদের বিল্ডিংয়ে সম্পূর্ণ মানুষটি ভরে গেছে। সে ছিল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 2025 সালের SSC পরীক্ষা দিয়েছে। তার চোখে কতই না স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না, অপূর্ণই থেকে গেল। তার জীবনের সব আশা ভরসা সব কিছু রয়ে গেল, আর কিছুই রইল না। এই অল্প বয়সে 16-17 বছরের ছেলেটি কিভাবে কি হয়ে গেল আসলেই বলতে পারছি না আমি। কারণ তাকে দেখে আমারও খুব খারাপ লাগলো, কারণ সে ছিল আমাদের নিচতলায় থাকতো। এক হৃদয় বিদারক ঘটনা। খুবই কি বলবো আর, আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও ভয়েস দিয়ে যাচ্ছি। সবাই এসেছে, স্টুডেন্ট দিয়ে ভরে গেছে। সব বন্ধু বান্ধবী কান্নায় জর্জরিত। কেউ কিছুতেই ভুলতে পারছে না তাকে। এই অল্প বয়সে যে তাকে আল্লাহ নিয়ে যাবে তারাও ভাববে নাই। একই ক্লাসমেট, তাদের স্বপ্ন ছিল বন্ধু একদিন হবে। সে ছিল সবচেয়ে ভালো ছেলে, টিচাররাও তাকে খুব ভালোবাসতো। সে সব সময় ভালো স্টুডেন্ট ছিল। আপনারা প্লিজ একটু ভিডিওটি দেখুন। আমি আর ভয়েস দিতে পারছি না। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।